গলিত কাঞ্চন কোটিত হতে রাঙাবা দেখিলাম নবীন যৌবন গলিত কাঞ্চন হরিবল হরিবল কোটি কোটি রাঙাবায় রাঙাবায় আহা নবীন যৌবন যৌবন সে যে ভুবন ভোলান এমন রূপী কভু দেখি না যাই রে রূপে যাই রে রূপের বলিহারি সে যে অনাদে অপরূপ রূপ মাধুরী ভুবন ভোলানো আমার গরারু আহা নবীন যৌবন নবীন যৌবন বেশি বয়স নয় 24 বছর বয়স আর অঙ্গির বরণ গলিত কাঞ্চন কোটিত রাঙাবা দেখিলাম নবীন যৌবন হরিব গলিত কাঞ্চন কোটি কোটি রাঙাবায় আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় মুখে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা আর দেখে মনে হলো কাঁচা সোনা দাঁড়া 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 কাঁচা সোনা কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছে যিনি আমাদের গৌরহরি সে তোমার কাছে ঘোল খেয়েছে কিন্তু দাম দিতে পারেনি এটাই তো বিষয় কিন্তু জানো গোয়ালা সে যেমন দাম দিতে পারেনি আমাদের কাছেও কোনো করি নেই আমরা তো তারই সঙ্গী আমরা করি কোথায় পাবো কি বললে তোমাদের কাছেও করি নেই ওই ঠাকুর আমাকে মিথ্যা কথা বলে গেল হায় হায় পোড়া কপাল কখনো ভালো হবে না তার যে আমার এত বড় ক্ষতি করে দিয়ে গেল তার কোনোদিন ভালো হবে না আপন মনে বকছে বাবা চিন্তা করছে যা গেছে গেছে আজকের দিনে যা ক্ষতি হয়েছে হয়েছে বসে বসে পথের ধারে কাঁদলে তো আর লাভ হবে না যাই আজ আর বিক্রি করবো না ঘরে চলে যাব এই ভেবে যেই না ভক্তরা কি করবে তারা তো দাম দিতে পারছে না তারা লজ্জায় পাশ কাটি কাটি সবাই চলে যাচ্ছে চলো 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 আর গোয়ালা কি করবে বাঘ কাঁধে করে নিয়ে ঘরে যাবে বলে যেই না বাঘটা তুলতে গেছে হঠাৎ দেখছে বেজায় ভারী কেন এত ভারী কি করে ভারী হলো কি গো মা সবচেয়ে বড় ভান্ডের ঘোল খেয়েছে তাহলে তো বাঘ হালকা হবে ভারী হলো কি করে চিন্তা করছে দেখি তো কি হয়েছে ছোট ভান্ডগুলো নামিয়েছে বাবা ছোট ভান্ডগুলো নামিয়ে যে ভান্ডের ঘোল গৌরহরি সেবা করেছে সেই ভান্ডের মধ্যে যখনই নয়ন দিয়েছে মা দেখছি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা বাপ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌরহরি ছুটে গিয়ে গৌরহরি চরণটা জড়িয়ে ধরেছে আমায় তুমি ক্ষমা করো প্রভু আমি তোমায় চিনতে পারিনি আমি অপরাধ করেছি আমি তোমায় চিনতে পারিনি দয়াময় তোমার কেমন লীলা কৃপায় যদি করবে এইভাবে কেন করলে বলো দয়াময় আমি না জেনে না বুঝে কত কত কথা বলেছে তোমার আমায় ক্ষমা করো চরণটা জড়িয়ে ধরে কাঁদছে গৌরহরি দয়াময় আমি তুমি ক্ষমা করো প্রভু আমি অপরাধ করেছি তুমি ক্ষমা করে দাও প্রভু গো কৃপা করো
তুমি এসেছ ধরাতে উদ্ধারিতে পৃথিবী, তাই তো তোমায় ডাকি প্রভু দয়া করো এ দিনে। তুমি প্রভু না করিলে দয়া, তুমি প্রভু করিলে দয়া, তুমি প্রভু না করিলে দয়া, বলো আমি যাব কোথায়? কৃপা করো একবার। হৃদয় গৌর হরিবল হরিবল। কৃপা করো, দয়া করো একবার, প্রভু কৃপা করো একবার। প্রভু কৃপা করো একবার, প্রভু কৃপা করো একবার। গৌরহরি গোয়ালার মাথায় হাত দিলেন, বাবা কেঁদো না। অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক সময় চলে গেছে। কৃষ্ণ ভজন কবে হবে, কৃষ্ণ প্রেম। যাও গোয়ালা, আশীর্বাদ দিলাম তোমার। ঘরে গিয়ে যে কটা দিন সময় আছে কৃষ্ণ সেবা করো। গোয়ালাকে বিদায় দিয়ে ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু এসে পৌঁছালেন পূর্বস্থলীতে। যখনই পূর্বস্থলীতে চরণ রেখেছে সেই খবর পৌঁছে গেছে নবদ্বীপে। কি না, পূর্বস্থলীতে গৌর এসেছে। এই খবর পাওয়া মাত্রই সমস্ত ভক্তরা তারা গৌর দর্শনে যাচ্ছে। মা দেখবেন, কখনো যদি আপনি গুরুগৃহে যান বা কোনো হরিবাসরে যান, বা মনে করুন আপনি কোনো বাচ্চার অন্নপ্রাশনে যাচ্ছেন, খালি হাতে যান কি? কিছু তো নিয়ে যান, আপনার যেমন ক্ষমতা। তা বাবা, কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো খালি হাতে যেতে নেই। যদি আপনি গুরুগৃহে যান, তখন আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু গুরু সেবার জন্য নিয়ে যেতে হয়। যদি কখনো হরিবাসরে আসেন, আপনার যেমন ক্ষমতা ভগবানের সেবার জন্য কিছু আনতে হয়। বাচ্চার অন্নপ্রাশনে যেতে গেলে সেখানে যেমন খালি হাতে যেতে নেই, এইরকম কিছু কিছু স্থান আছে যেখানে কখনো খালি হাতে যেতে নেই। তা আজ নদেবাসী তারা তো গৌরহরিকে ভালোবাসে। তারা যেই শুনেছে গৌর পূর্বস্থলীতে এসেছে, শোনা মাত্রই যার যেমন সামর্থ্য প্রভুর জন্য কিছু না কিছু নিয়ে তারা মনের আনন্দে যাচ্ছে, গৌর দর্শনে যাচ্ছে। আর এদিকে গৌরহরি ডাকছে, গোবিন্দ। দেখুন কিভাবে পরীক্ষা করছে। ও গোবিন্দ, তুমি তো আমার সঙ্গী, তাই না? শোনো, অনেকদিন হয়েছে যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি, এখানে সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের মনে মনে একটু রাগ হয়ে গেছে। মা চিন্তা করছে, প্রভু তুমি তো বলে খালাস, একবারও ভাবলে না আমি এত ভক্তের সেবার আয়োজন একা কি করে করব? যার ভাবনা তো সেই ভাবে। বাবা তুমি যত চিন্তাই করো না কেন, তুমি ভাবছো এটা হবে ওটা হবে, তুমি নিজেও জানো না কি হবে। আমরা সারাদিনে অনেক কিছু চিন্তা করি, এটা করব ওটা করব। জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলই ধরে। তার যেটা ইচ্ছা হবে তোমাকে সেটাই নিতে হবে। তোমার ইচ্ছায় কিছু হবে না, তোমার ইচ্ছায় কোনো কিছুই হবে না। আমরা দেখবেন, লক্ষ্য করবেন মা, আমরা কোনো কিছু পাওয়ার আশায় কর্ম করি, করি না? এটা পাবো তার জন্য এই কাজটা করতে হবে। কোনো কিছু পাওয়ার জন্য যখন আমরা কর্ম করি, ভগবান মৃদু মৃদু হাসে আর মনে মনে বলে, তুই যেটা পাওয়ার জন্য কর্ম করছিস কিছু পাওয়ার আশায়, আমি যেটা ভাববো তুই সেটাই পাবিনি। তাই গৌর হরি। কিন্তু তুমি কোনো কিছু পাওয়ার আশা না করে যদি তুমি সঠিক কর্ম করতে পারো, তাহলে ভগবান তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তাই গৌর হরি। তাই আজ সমস্ত ভক্তগণ আসছে, আর গোবিন্দ ঘোষ বদনটা মলিন করে দাঁড়িয়ে আছে। কি করে কি হবে, এত ভক্তের সেবার ব্যবস্থা আমি কি করে করব? হঠাৎ গৌরহরি সমস্ত ভক্তগণকে আসতে দেখে বলে উঠলেন, চেয়ে দেখো, ও গোবিন্দ এদিকে এসো, দেখো কত ভক্ত, দেখতে পাচ্ছ? সবাই আসছে আমাকে দেখবার জন্য। কারুর হাতে খালি আছে, সবার হাতে সেবার বস্তু। আর চিন্তা নেই তো, সমস্ত ভক্ত মনের আনন্দে যাচ্ছে গৌর দর্শনে। আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি। মা হ্যাঁ, মহাজন বলে, দেখো দেখো আনন্দে ধাবলো সবে গৌরঙ্গ দেখিতে রে, গৌরঙ্গ দেখিতে, আনন্দে ধাবলো সবে গৌরঙ্গ দেখিতে রে, গৌরঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে, গৌর 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 বলে, তাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে কেহ নাচে কেহ গায়, কেহ ধুলা গড়ি যায়। আজ কেহ নাচে কেহ গান, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। ধুলাতে লুটায় সব
ওই না ধুলা তিনটা এসবে যাই গড়া গড়ি রে যাই গড়া গড়ি ওই না ধুলা তিনটা এসবে যাই গড়া গড়ি রে যাই গড়া গড়ি আনন্দ আর ভরে না রে হাতুলে হৃদয় গৌর হরিব হরে না রে আনন্দ আর ভরে না সবাই হরি 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 বলে আনন্দ আর হরি না রে গৌর দর্শন পাবে বলে হরি 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 বলে রাজুর হরি বল হরি বল সবাই হরি 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 বলে গৌর দর্শন পাবে বলে তবে আনন্দ আর হরি না রে গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে রে নাচিতে নাচিতে এদিকে এসো সবার হাত থেকে সেবার বস্তুগুলো একত্রিত করো রন্ধন করো সেবার ব্যবস্থা করো তাড়াতাড়ি করে সেবার ব্যবস্থা হলো বাবা সবার আগে গৌরহরি সেবা হলো সেবার পর গৌরহরি বলেন অগোবিন্দ বসলে হবে না এদিকে এসো চিন্তা করছে সর্বনাশ প্রভু আবার কি চাইবে অগোবিন্দ সেবা তো দিলে সেবার পর কি দিতে হয় জানো জানো না মায়েরাই বলুন দেখি মুখশুদ্ধি কি মুখশুদ্ধি হৃদয় গৌরহরি বল বলছে শোনো গোবিন্দ সেবা দিয়েছো এবার একটু মুখশুদ্ধি দাও কি মুখশুদ্ধি প্রভু তুমি বলো এক্ষুনি এনে দেবো তোমায় আচ্ছা তুমি জানো না দেখছি শোনো একটা হরিতকে নিয়ে এসে দাও বেশ বেশ প্রভু তুমি বসো আমি এক্ষুনি আসছি এই বলে গৌরহরিকে রেখে যাচ্ছে গ্রামে মুখশুদ্ধি ভিক্ষা করতে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মুখশুদ্ধি ভিক্ষা করছে মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল ওই না মুখশুদ্ধি মাগি বার্তারে গোবিন্দ চলিল দুইটি হরি তোকে মাগিয়া লইল দুইটি হরি তোকে মাগিয়া লইল দুইটি হরি তোকে মাগিয়া লইল ওমা দুটো হরি তোকে ভিক্ষা করেছে ভিক্ষা করে আসার সময় ফিরে আসছে যখন চিন্তা করছে তাই তো কাল যদি আবার কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও তাহলে আবার আমাকে কত দূর ছুটতে হবে তার ঠিক নেই তার থেকে এক কাজ করি দুটো হরিতকি যে এক ভাণ্ড ঘোল একা একা সেবা করতে পারে তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপারই না তার থেকে দুটো দিয়ে কাজ নেই একটা রেখে দেব একটা প্রভুকে দেব সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি সেই ভালো চিন্তা করো আমরাও কিন্তু এটাই ভাবি যদি কেউ কোনো ভুল করি কোনো অপরাধ করি মনে মনে ভাবি সে তো আর দেখছে না তিনি তো আর জানছেন না কিন্তু তার কি কিছু জানতে বাকি থাকে যিনি এখানে বসে আছে পরমাত্মা রূপে তার কিছুই জানতে বাকি থাকে না মানুষের চোখের আড়ালে অনেক অপরাধ করা যায় কিন্তু তার চোখের ফাঁকে তুমি দিতে পারবে না এই যে একটা হরিতকে সঞ্চয় করলো গোবিন্দ তার জন্য তার সাজা কি হবে এবার দেখুন একটা হরিতকে প্রভুর হাতে দিয়েছে প্রভু চিন্তা করলেন গোবিন্দ তুমি সঞ্চয় করলে বেশ কিছু না বলে কিছু সময় পর বিশ্রাম করে ভক্তদের নিয়ে আবার যাত্রা করলেন এসে পৌঁছালেন পরের দিন কোথায় পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা ওই না পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা এটা কোথায় এলাম অগ্রদ্বীপ ও তোমার এখানে ঘর গৌরহরি কেমন চতুর বাবা এক চোখে কাদান আর এক চোখে হাসান বলছে ও দয়াময় এটা তো অগ্রদ্বীপ আমি এখানেই বাস করতাম এখানেই আমার ঘর আছে নিতাই গৌরহরি বল গৌরহরি গোবিন্দকে ত্যাগ করবে বলে ওই অগ্রদ্বীপে গোবিন্দকে রেখে এবার যাত্রা করবে ও গোবিন্দ শোনো শোনো আর কোথাও যাব না সেবার ব্যবস্থা করো যেই বলেছে সেবার ব্যবস্থা করো গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি মনের আনন্দে সেবার আয়োজন করলেন সেবাও দিলেন গৌরহরি সেবার পর গৌরহরি মৃদু হেসে বলেন গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা মুখশুদ্ধি দাও না মরে একটা মুখশুদ্ধি দাও না মরে মুখশুদ্ধি দাও না মরে মুখশুদ্ধি দাও না মরে ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না কি আনন্দ হচ্ছে মা কেন সঞ্চয় করে রেখেছে যে মনে মনে ভাবছে যা আর তো আজ আমাকে ছোটাছুটি করতে হলো না যেটা নিজের কাছে সঞ্চিত আছে সেটাই প্রভুকে দিয়ে দেবো ও প্রভু আমি তো জানতাম তুমি চাইবে দাঁড়াও দাঁড়াও এক্ষুনি দিচ্ছি দাঁড়াও নিজের কাছে যেটা গুছিয়ে রেখেছিল মা সেটা বাহির করে এই ন ধরো গৌরহরি বলেন দাঁড়াও গোবিন্দ কাল তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম চাইবা মাত্রই তুমি দিতে পারোনি তোমার বিলম্ব হয়েছিল কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে আমি তো জানি দয়াময় যে তুমি আজ চাইবে
সেই জন্য কাল দুটো হরি তোকে ভিক্ষা করেছিলাম, একটা নিজের কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। প্রভু, আজ তুমি যেই না চেয়েছো সেই তো দিলাম। কি আমি ভালো করিনি? বাহ, চমৎকার। শোনো গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো? ছি গোবিন্দ, ছি, তুমি সঞ্চয় করেছো? শোনো গোবিন্দ, আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। তুমি সর্বস্ব পরিত্যাগ করেছো ঠিকই, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। তাই আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম। না না দয়াময়, এমন কথা বলো না তুমি। আমি মানছি আমি অপরাধ করেছি, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু দয়াময়, আমি তো আমার নিজের জন্য করিনি, আমার নিজের সুখের জন্য করিনি দয়াময়, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি। এতে যদি অপরাধ হয় তুমি আমাকে মারো, কিন্তু আমায় ফেলে চলে যেও না দয়াময়। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, তুমি ছাড়া জগতে কেউ নেই গৌরহরি। আমি যে সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি, তুমি আমায় ফেলে চলে যেতে পারো না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। গৌরহরি বলে, শোনো, তুমি সর্বস্ব পরিত্যাগ করেছো ঠিকই, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ, তুমি সঞ্চয়ী। আমি ভুল, তোমাকে আমার সঙ্গী করেছি, এটাই আমার ভুল। তাই আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম। আমি মনে করি আজ হতে তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়। না গৌরহরি কোনো কথাই শুনছে না মা, তার যে কথা সেই কাজ, ভক্তকে ফেলে চলে যাচ্ছে দয়াময়। গোবিন্দ ঘোষ ধুলাই গড়াগড়ি দিয়ে কাজ ছুটতে ছুটতে প্রভুর চরণটা জড়িয়ে আছাড় খেয়ে চরণ তলে পড়েছে দয়াময়। চলে যেও না গৌরহরি, চলে যেও না, তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, দয়া কি পাময় আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রই আমি তোমার শরণে, পাময় দিবানিশি রই আমি তোমারই শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে, হরি বল হরি বল নাই গৌর হরি বল, গৌর হে গৌর হরি গৌর হরি। একটু দাঁড়াও দয়াময়, চলে যাচ্ছ তুমি, তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। কি মনে করেছো তুমি? তুমি আমায় ফেলে চলে গেলে আমি ভালো থাকবো না? কি ভেবেছো তুমি আমি সুখে থাকবো না? তুমি ভুল ভেবেছো। তুমি আমার কাছ থেকে চলে গেলে আমি অনেক সুখে থাকবো, অনেক শান্তিতে থাকবো। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে আমি তোমায় ছেড়ে কতটা সুখে আছি, কতটা ভালো আছি। চলে যাও, আমি চাই না তোমার সঙ্গে হতে, তুমি চলে যাও। তবে তুমিও শুনে যাও দয়াময়, যদি মনে প্রাণে আমি তোমাকে ভালোবেসে থাকি, যদি আমার বলতে সর্বস্ব তোমার চরণে সঁপে দিয়ে থাকি,
আজ তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, যাও, ফিরে তোমাকে আসতেই হবে। হরিবল। কোথায় যাবে তুমি? যদি আমি তোমায় ভালোবেসে থাকি, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। এক পক্ষকালের মধ্যে তোমাকে আবার ফিরে আসতে হবে। চলে যাও তুমি, আমি চাই না তোমার সঙ্গী হতে। চলে গেল বাবা।